রাস্তায় প্রতিবন্ধকতা, ভোগান্তিতে শতাধিক পরিবার। বিস্তারিত দেখুন তথ্যচিত্রে। নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চক শ্রীকৃষ্ণ গ্রামে শতাধিক পরিবারের রাস্তায় দীর্ঘদিন ধরে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, অবৈধ স্থাপনা নির্মাণ এবং মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করছেন ভুক্তভোগীরা। শনিবার ১১ অক্টোবর বেলা ১১টার দিকে শিব নদীর পূর্ব তীরে নবনির্মিত সরকারি রাস্তায় এ মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগী গ্রামবাসী। সাভারের টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির অভিযোগে কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযোগ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। দুপুরের উপজেলার ভারকুতা ইউনিয়নের হারুরিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন, দীর্ঘদিন ধরে সেখানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে 4টি কারখানায় অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেল অয়েল তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল অসাধু ব্যবসায়ীরা, যার ফলে এলাকার জীব বৈচিত্র্য চরম হুমকির মুখে পড়ে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ সেখানে অভিযান পরিচালনা করে 4টা কারখানা মালিককে নগদ 4 লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ইতিমধ্যে অবগত আছেন যে সাভার উপজেলাকে পরিবেশ অধিদপ্তর থেকে ইতিমধ্যে এয়ার ডিগ্রেডেড শেড হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া বিনা অনুমতিতে এবং অবৈধভাবে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশ এবং প্রতিবেশের জন্য ক্ষতিকর যে টায়ার পুড়িয়ে অবৈধভাবে পাইরোলাইসিস কারখানায় যে টায়ার তৈরি করা হয় সেগুলোর বিরুদ্ধে আজকে আমরা এখানে অভিযান চালিয়েছি। এখানে আমরা দেখলাম এই গ্রামের সর্বমোট 4টি আমরা পাইরোলাইসিস কারখানা পেয়েছি, যার প্রতিটি থেকেই আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি পল্লী বিদ্যুতের সহায়তায়। এছাড়া 2টো ফ্যাক্টরিকে 50,000 করে 1 লক্ষ, একটি ফ্যাক্টরিকে 1 লক্ষ এবং আরেকটি ফ্যাক্টরিকে 2 লক্ষ, সর্বমোট 4 লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে এবং তাদেরকে একটি সময় বেঁধে দেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে অপসারণ করে পুনরায় পরিবেশকে রক্ষা করার জন্য সহযোগিতা করার জন্য।